গুড মর্নিংটারে ফুলের সাথে সাজিয়ে দিলাম। নাও ফুলটা নাও। আমার জন্য? আরে সবার হাতে তো সবকিছু মানায় না, তোমার জন্য। নাও ফুলটা নাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমার হাতে ফুল খুব সুন্দর মানিয়েছে, দেখতে বেশ লাগছে। মানে স্যার? আমি তোমার উপরে খুব খুশি, বাট রেস্ট থামিয়ে দিও না। কথা আছে, ঘুমে আসো, একসাথে কফি খাবো। স্যার আমি তো কফি খেয়ে ফেলেছি। তাহলে স্যার আপনি রুমে গিয়ে কফি খেতে থাকেন, আমার কয়েকটা মেল আছে ওগুলো পাঠিয়ে আমি আপনার রুমে আসবো। তোমাকে দেখলে আসলে খুব ভালো লাগে, এত কাজ পাগল তুমি, তোমাকে দেখলে স্পিড পাই। করো তাহলে, কাজ করো, বসো। থ্যাংক ইউ স্যার, গুড মর্নিং। ওকে গার্লস, আমরা আজকে শিখবো কিভাবে কথা বলতে হয়। বিষয়টা একটু ফানি লাগছে না শুনতে? আমরা তো সবাই ছোটবেলা থেকে আসলে কথা বলা শিখেছি। প্রথমেই জানতে হবে কথা যে বের হয়, মুখ দিয়ে যে আমরা কথা বের করি, আসলে বিপরীত পক্ষের মানুষটা যে কথাটা শোনে এটা কিভাবে শোনে। আমাদের গলা দিয়ে যেটা বের হয় সেটা হচ্ছে স্বর। আমাদের প্রথমেই জানতে হবে স্বর কি। স্বর কি ম্যাম? সুন্দর একটা প্রশ্ন করেছো। স্বরের মানে হচ্ছে আওয়াজ। তুমি যখন কথা বলো তখন যদি তোমার কণ্ঠ দিয়ে, কণ্ঠনালী দিয়ে আওয়াজ না বের হয় তাহলে তো তোমার কথাটা অপরপক্ষের মানুষটা শুনতে পাবে না, তাই তো? সো প্রথমেই আমাদেরকে জানতে হবে স্বর কি। স্বরের আবার নানান রকম প্রকারভেদ, স্বরের আবার নানান রকম প্রকারভেদও আছে। স্বর হচ্ছে 3 প্রকার: উদারা, মুদারা এবং তারা। উদারা হচ্ছে পেট, মুদারা হচ্ছে বুক এবং তারা হচ্ছে মাথার তালু। তার মানে তোমার স্বরটা আসলে কোত্থেকে বের হচ্ছে? পেট থেকে বের হচ্ছে, নাকি বুক থেকে বের হচ্ছে, নাকি মাথার তালু থেকে বের হচ্ছে? এতদিন তোমরা ভুল জেনেছো। কথাটা মুখ দিয়েই বলতে হয়, কিন্তু কথাটা আসে তো কণ্ঠনালী দিয়ে। কথাটা তৈরি হয় স্বর থেকে। স্বর যেভাবে শব্দ তরঙ্গে শব্দ তৈরি করে, শব্দ উৎপন্ন করে, তখন আমরা কথা শুনতে পাই। যেমন আমি এখন কথা বলছি, তোমরা কথা শুনতে পাচ্ছ। সেটাই আমরা এখন আইডেন্টিফাই করব যে আমরা উদারা থেকে কথা বললে কেমন শোনায়, মুদারা থেকে কথা বললে কেমন শোনায় এবং তারা থেকে কথা বললে কেমন শোনায়। বেসিক্যালি মজার ব্যাপার হচ্ছে যারা আসলে ছোটবেলা থেকে গান শিখেছে একদম হাতে কলমে ওস্তাদের কাছে, তাদের এই বিষয়টা আরো খুব ভালোভাবে জানা কথা। তোমরা কেউ গান শিখেছো ছোটবেলায়? ওকে, তাহলে আমি তোমাদের বেসিকটা বলছি। ধরো আমি একটা কথা বলছি, নেহা তুমি কেমন আছো? নেহা তুমি কেমন আছো? নেহা তুমি কেমন আছো? 3 রকম শোনালো না? প্রথমটা আমি বলেছি উদারা থেকে, পরেরটা বলেছি মুদারা থেকে, তারপরেরটা বলেছি তারা থেকে। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? তো তোমরা প্র্যাকটিস করো। ধরো কোথাও গেলে তোমরা যখন অ্যাক্টিং করবে, তোমরা যখন স্ক্রিন প্লে করবে, তখন যখন নানান রকম ক্যারেক্টার তোমাদের প্লে করতে হবে, তখন তো তোমাদের শুধু ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করলে হবে না, তোমাদের ভোকাল এক্সপ্রেশনও চেঞ্জ করার দরকার হয়। সেই ক্ষেত্রে তোমাদের এই স্বরের প্রকারভেদগুলো যদি জানা থাকে এবং তোমরা যদি প্র্যাকটিস করো, তখন তোমাদের ভোকাল অ্যাক্টিং অনেক সুন্দর হবে।